দেখে নেব খেলার সময় শিরোনাম। ফুটবল লিগের টাইটেল স্পন্সর নিয়ে অপেশাদারিত্বের পরিচয় দিল বাফুফে। কোনো চুক্তি হয়নি দাবি মালয়েশিয়ান প্রতিষ্ঠান পেট্রোনাসের। নতুন পৃষ্ঠপোষক ঘোষণা ফেডারেশনের। ত্রিদেশীয় সিরিজ দিয়ে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করছে নারী ফুটবল দল। 23 সদস্যের স্কোয়াড ঘোষণা বাফুফের। র্যাঙ্কিংয়ে আজারবাইজান মালয়েশিয়া এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী আফিদা। মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিএফএল-এ 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে আবাহনীকে 3-2 ব্যবধানে হারালো বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়ে বিপাকে কিছু ক্লাব। বোর্ড সভাপতির সঙ্গে সভার দিকে তাকিয়ে ক্লাব কর্তারা। এবং যে কোনো ডিসিপ্লিনের জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন না রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায়। জাতীয় ক্রীড়া পরিষদের সতর্কতা আদেশ জারি। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সর নিয়ে অদক্ষতা এবং অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাফুফে। লিগের স্পন্সর হিসেবে পেট্রোনাসকে ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর এক বিজ্ঞপ্তি দিয়ে তার নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বিতর্কের মাঝে নতুন করে আবারও টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে ফেডারেশন। পরিবর্তন এসেছে দেশের ফুটবলে। হামজা সমিতরা বদলে দিয়েছে পুরো চিত্র। একসময় ঢাক ঢোল পিটিয়ে যেখানে সমর্থকদের স্টেডিয়ামমুখী করা যায়নি, সেখানে কয়েক মিনিটেই বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ ম্যাচের টিকিট। কদিন আগেও যে বাংলাদেশের খেলায় স্টেডিয়াম থাকতো গড়ের মাঠ, আর এখন স্টেডিয়ামের গেট ভেঙে দর্শকদের ঢুকে পড়া যেন নিত্য ম্যাচের চিত্র। জাতীয় দলের সুষমের পর ঘরোয়া ফুটবলেও বইছে পরিবর্তনের হাওয়া। বদলে গেছে দেশের সর্বোচ্চ লেভেলের লিগের নাম ও লোগো। কিন্তু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নিয়ে বাফুফের লুকোচুরিটা ছিল আগের মতোই। এবারও কোনো টাইটেল স্পন্সর ছাড়াই শুরু হয় বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম। আবার নতুন লোগো প্রকাশের পর আসল নকল নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ফেডারেশনকে। সে ধাক্কা সামাল দেওয়ার আগেই আরও বড় এক গন্ডগোল বাঁধালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার লিগের টাইটেল স্পন্সর নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাফুফে। মালয়েশিয়ান তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসকে টাইটেল স্পন্সরের ঘোষণা দেয় ফেডারেশন। কিন্তু বিপত্তি বাধে কয়েক ঘন্টা পর। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দেয় প্রতিষ্ঠানটি। বাফুফের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি বলে স্পষ্ট জানায় প্রতিষ্ঠানটি। এরপর বাফুফে তাদের ফেসবুক পেজ থেকে টাইটেল স্পন্সরের ছবি সরিয়ে নেয়। যদিও বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সরের বিভ্রান্তিকর বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি ফেডারেশন। কী কারণে দেশের ফুটবলের ইমেজ আন্তর্জাতিকভাবে কলঙ্কিত করা হলো তার কোনো ব্যাখ্যা দেওয়ার যেন প্রয়োজন বোধ করেনি বাফুফে। উল্টো নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আবার টাইটেল স্পন্সর হিসেবে ইউনাইটেড হেলথ কেয়ারের নাম ঘোষণা করে ফুটবল ফেডারেশন। দেশের সর্বোচ্চ টায়ারের লিগে বাফুফের এমন কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে সমালোচনা। টাইটেল স্পন্সর নিয়ে ফেডারেশন অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ ফেডারেশন কর্মকর্তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের মূল পর্বে সেরা সাফল্যের খোঁজে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার বাটলার। আসরের জন্য 23 সদস্যের বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ সাবিনা মাসুরা সানজিদা। অনিশ্চয়তায় জাতীয় দলে তাদের ভবিষ্যৎ। আগামীতে এই ফুটবলারদের বিষয়ে কোনো প্রশ্নের উত্তরও দিতে চান না বলে সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন কোচ। অভিজ্ঞদের ফেরা নিয়ে সদুত্তর নেই বাফুফেরও। ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজান ও মালয়েশিয়া এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী আফিদা। এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা নিয়ে রোমাঞ্চিত ফুটবলাররা। শীতের বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের পর চট্টগ্রামে লম্বা সময়ের প্রস্তুতি শেষে ঢাকায় পৌঁছে শুরু ত্রিদেশীয় সিরিজের অনুশীলন। ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, চেনা মুখগুলো সবাইকেই পাওয়া গেল জাতীয় স্টেডিয়ামে। তবে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষণা করা বাটলারের 23 সদস্যের দলে অবহেলিত অভিজ্ঞ সাবিনা মাসুরা সানজিদা। অথচ থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচেই রক্ষণভাগ নিয়ে ভুগতে হয়েছিল কোচকে। তবে কি বিদ্রোহের ক্ষত মনে পুষে রেখেই অভিজ্ঞদের দলের বাইরে রেখেছেন বাটলার?
সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর তো দেননি, বরং ভবিষ্যতে তাদের বিষয়ে প্রশ্ন করতেও নিষেধ করে দিলেন বাটলার। ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া 92 ও আজারবাইজান আছে 74তম স্থানে। র্যাঙ্কিং নিয়ে চিন্তিত নন কোচ। মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে সেরা সাফল্যের খোঁজেই দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার। আমার মনে হয় না তাদের বিষয়ে কথা বলার আর কিছু বাকি আছে। দলে যাদের যোগ্য মনে হয়েছে তাদেরকেই নেওয়া হয়েছে। থাইল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি আমরা, এবার লম্বা সময় পেয়েছি। আশা করছি পারফরমেন্স খুব ভালো হবে। সামনের 2 ম্যাচ জিতে এশিয়ান কাপের প্রস্তুতি ভালোভাবে নিতে চাই। সাবিনা মাসুরাদের দলে ফেরানোর প্রশ্নে সদুত্তর নেই বাফুফেরও। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই আসর শেষে ডিসেম্বরে মালয়েশিয়া সফরে যাবে নারীরা। নেক্সট মান্থ আবার টিম যাবে মালয়েশিয়া, সেখানে আন্ডার 20 এবং সিনিয়র বোথ যাবে। সেখানে আমি ওদের জন্য ফ্রেন্ডলি ম্যাচ এবং 15 ডেজ ট্রেনিং অ্যারেঞ্জ করছি। ওদের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এটা যখন শেষ হবে দেন আপনাকে আমি ফেডারেশনের সিদ্ধান্ত জানাবো। 1 যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা ত্রিদেশীয় সিরিজ নিয়ে রোমাঞ্চিত অধিনায়ক আফিদা খন্দকারও। ভুলগুলো আমরা করেছি, সেটার পরে কোচ আমাদের এই 20-25 দিনে কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে। আমরাও শিখছি ওখান থেকে যে কিভাবে আরো বেটার করতে পারি। আমরা যেহেতু আজারবাইজানের সাথে খেলা, অবশ্যই সেখান থেকে আমরাও বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে। এদিকে 15 ডিসেম্বর থেকে লিগ শুরুর কথা থাকলেও পিছিয়ে তা 27 ডিসেম্বর থেকে শুরুর কথা জানিয়েছে বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল লিগের খবর। মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেলেও বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে সাদা কালোরা জিতেছে 3-2 ব্যবধানে। ঘরোয়া ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। ম্যাচ জুড়ে ছিল উৎসবের আমেজ। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক আহমেদ। দুই দলের সমর্থকদের চিৎকার, গ্যালারি কাঁপানো উল্লাস, শেষ মুহূর্ত পর্যন্ত দম বন্ধ করা ম্যাচ। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি মোহামেডানের। মৌসুমে প্রথম ঢাকা ডার্বি উপহার দিল রোমাঞ্চকর এক ম্যাচ। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের খেলার 20 মিনিটে মোহামেডানকে লিড এনে দেয় রহিমউদ্দিন। এর 11 মিনিট পর আবারও আবাহনীর জালে বল পাঠান ইমানুয়েল। স্টেডিয়াম জুড়ে তখন সাদা কালো সমর্থকদের উচ্ছ্বাস। 2-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মোহামেডান। বিরতির পর ফিরে আবারও লিড বাড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। 58 মিনিটে জাহিদ হাসানের ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে প্রতিপক্ষের জাল কাঁপান স্যামুয়েল। স্কোরলাইন দেখে মনে হতে থাকে ওয়ান সাইডের জয় নিয়ে মাঠ ছাড়বে মোহামেডান, কিন্তু আবাহনী তো হাল ছাড়ার দল নয়। দারুণ কামব্যাক করে দেশের ঘরোয়া ফুটবলে সবচেয়ে সফল ক্লাবটি। 72 মিনিটে পাপন আর 78 মিনিটে মোরসালেনের গোল গ্যালারি জুড়ে ছড়িয়ে দেয় উত্তেজনা। আবাহনী দর্শকরাও দেখতে থাকে ড্রয়ের স্বপ্ন, কিন্তু শেষ পর্যন্ত আর সমীকরণ পাল্টাতে পারেননি তারা। 3-2 গোলের জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ইনজুরি, আর্থিক টানাপোড়া সহ নানা প্রতিকূলতা সত্ত্বেও শক্তিশালী আবাহনীর বিপক্ষে এমন জয় সাদাকালো সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে। অন্যদিকে আবাহনী সমর্থকরা পরাজয়ের কারণ হিসেবে দেখছেন ছন্দহীন খেলা ও ফিনিশিং এর দুর্বলতা। তারা যখন শেষ 79 মিনিটের মধ্যে দ্বিতীয় নম্বর গোলটা করে, তখন এজ এ মোহামেডানের সমর্থক হিসেবে আমাদেরও একটু ভয় লেগেছে। এই জয়ের মাধ্যমে আবার পুনর্গঠিত হবে এবং ম্যানেজমেন্টকে বুঝাই দিছে যে মোহামেডানের প্লেয়াররা সবাই একতাবদ্ধ। যে ফিনিশিং গুলো আমাদের ভুল ছিল, এই জন্য আমরা পাইনি। গোলকিপারও কিছু বলছিল, যে জন্য আমরা 3 গোল খেয়ে ফেলছি, 2 গোল খেয়ে ফেলছি আমরা হাফ টাইমের আগে, কিন্তু আমরা হাফ টাইমের আগে অনেক ভালো খেলছিলাম। একটা গোল পিছিয়ে যাওয়ার পরে আবাহনী টিমের প্লেয়াররা কিছু তাদের কনফিডেন্টে প্রবলেম হয়, কিন্তু আসলে আবাহনী কামব্যাক করতে পারতো যদি আর কিছুক্ষণ সময় পাইতো। আর খেলার মাঝে তো আপ অ্যান্ড ডাউন হবেই, এটা খেলার একটা নিয়ম। 2 গোল দেওয়ার পরে 3 গোলে ড্র হয়ে যেতে পারতো। সো আমাদের ভাগ্য ভালো, আমরা জয়লাভ করেছি, একটা ভাইটাল পয়েন্ট পেয়েছি। যেহেতু আমরা 3 গোলে লিড নিয়েছিলাম, পরবর্তী ওরা 2 গোল দিচ্ছে, শেষের দিকে আমরা চাপ ক্রিয়েট করে ফেলছি আমরা নিজের প্লেয়াররা। শেষের দিকে আমরা যখন কথাবার্তা বলে মোটামুটি একটা হ্যান্ডেল করছি যে আসলে আমরা ইজে থাকলে ম্যাচটা বার করতে পারবো। ইনশাআল্লাহ আমরা ইজে ছিলাম, আমরা ম্যাচটা বার করে ফেলছি। মৌসুমে প্রথম জয়ে পয়েন্ট টেবিলে 7ম স্থানে মোহামেডান, আর জয়হীন আবাহনী আছে 8ম স্থানে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। টানা দ্বিতীয় জয় তুলে নিল লাল সবুজ বাহিনী। প্রতিকূল আবহাওয়ায় ব্রুনাইয়ের জালে রীতিমতো গোল উৎসব করল গোলাম রব্বানী ছোটনের দল। অপু আর রিফাত কাজীর জোড়া গোলে 8-0 ব্যবধানের
বড় জয় পেল বাংলাদেশ। একটি করে গোল করেছেন ফয়সাল, মানিক, আরিফ ও বাইজিত। এশিয়ান কাপের মঞ্চে উঠছে লাল সবুজের জয়ের ঝান্ডা। প্রথম ম্যাচে তিমুর লেস্তে, এরপর ব্রুনাই। নামে ভারে শক্তিশালী দলগুলোকে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ। র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা বিবেচনায় না নিয়ে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লক্ষ্য লাল সবুজ দলের। আর সে লক্ষ্যে আসরের দ্বিতীয় ম্যাচেও বাজিমাত করল বাংলাদেশ অনূর্ধ্ব-17 ফুটবল দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে নাকানি চুবানি খাইয়েছে বাংলার যুবারা। প্রথম ম্যাচে দলটাকে 7-0 গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। চীনের চংকিং এর ইয়ংজুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে লাল সবুজ। ম্যাচের 15 মিনিট না পেরোতেই সুফল পায় গোলাম রব্বানী ছোটনের দল। 13 মিনিটে আসে সাফল্য। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে বল জালে জড়ান ফরওয়ার্ড অপু রহমান। 1-0 এগিয়ে যায় বাংলাদেশ। এর ঠিক 10 মিনিট পর দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে লিড দ্বিগুণ করে আরেক ফরওয়ার্ড রিফাত কাজী। আগের গোলে সতীর্থকে সহায়তা করার পর এবার গোলদাতা অধিনায়ক নিজেই। 36 মিনিটে ডিফেন্ডার ঈশান হাবিব রিদওয়ানের থ্রুকে গোলে পরিণত করেন নাজমুল হুদা ফয়সাল। পরের মিনিটেই দূরপাল্লার শট থেকে ব্যবধান 4-0 করেন বাংলাদেশের নাম্বার 9 মোহাম্মদ মানিক। প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজ বাহিনী। বিরতির পর মাঠে নেমে আবারও আক্রমণে লাল সবুজের যুবারা। গোল উৎসব অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের 49 মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন অপু রহমান। 74 মিনিটে জোড়া গোলে নাম লেখান আরেক ফরওয়ার্ড রিফাত কাজীও। ম্যাচের 76 মিনিটে সপ্তম গোলে অবদান মিডফিল্ডার মোহাম্মদ আরিফের। এরপর যথারীতি হেড কোচ গোলাম রব্বানী ছোটন বেঞ্চের শক্তি যাচাই করতে শুরু করেন। বদলি নামা বায়েজিদ বোস্তামি ম্যাচ শেষের 11 মিনিট আগে করেন দলের অষ্টম ও শেষ গোল। পুরো ম্যাচেই ব্রুনাইয়ের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত 8-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের যুবারা। এশিয়ান কাপ বাছাই পর্বে শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট লাল সবুজের কোচ গোলাম রব্বানী ছোটন। পরের ম্যাচেও জয়ের প্রত্যাশা তার। আমাদের যে পরিকল্পনা ছিল, পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। তারা প্রথম থেকেই অ্যাটাকিং এবং পজিটিভ ফুটবল খেলে। যে সুযোগগুলা তৈরি হয় সেগুলা খুব ভালোভাবেই কাজে লাগায়। দেশবাসীকে যে দোয়া চাইবো যাতে আমাদের তৃতীয় ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলতে পারে। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবার ক্রিকেট প্রসঙ্গ। জাতীয় দলের সান্নিধ্যে লম্বা সময় থাকাটা আন্তর্জাতিকে অভিষেক সহজ করে দিয়েছে হাসান মুরাদের জন্য। অনুপ্রেরণা খোঁজেন মুশফিকের 100তম টেস্ট আর তাইজুলের 250 উইকেট থেকে। সুযোগ কম পাবেন জানেন, তবে ঘরোয়া ক্রিকেট আর বিসিবির ক্যাম্পে নিজেকে তৈরি রাখার প্রক্রিয়া চালিয়ে যেতে চান এই বাঁহাতি স্পিনার। মুরাদের সাক্ষাৎকার নিয়েছেন সাব্বির মিথুন। কথায় আছে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। আমার সঙ্গে যিনি আছেন তার অপেক্ষাটাও আসলে অনেক দীর্ঘ। প্রায় 2 বছর জাতীয় দলের সঙ্গে সফর করেছেন, জাতীয় দলের আশেপাশে রয়েছেন, তবে ওই অভিষেকটাই আসলে হয়ে উঠছিল না। অবশেষে আরাধ্যের অভিষেকটা হয়েছে এবং অভিষেক সিরিজেই এখন সে টক অফ দ্য টাউন। দর্শক, বলছিলাম হাসান মুরাদের কথা। আয়ারল্যান্ডের বিপক্ষে যিনি 2 ম্যাচে নিয়েছেন 12টি উইকেট। তার থেকে বড় যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আপনার যে অ্যাভারেজ। আপনি 17 রান প্রতিটা উইকেট নিয়েছেন এবং ম্যাক্সিমাম উইকেটই আসলে টপ অর্ডার। অভিষেকে আসলে এত বেশি কনফিডেন্স কিভাবে? হ্যাঁ, ওই যে আপনি যেটা বললেন যে হচ্ছে 2 বছর ধরে টিমের সাথে ছিলাম। টিমের সাথে থাকাতে আপনার হচ্ছে যেই কনফিডেন্স বলেন আর অভিজ্ঞতা বলেন, আমার কাছে মনে হয় যে জিনিসটা খুব ভালোভাবে যখন কাছ থেকে দেখেছি টিমকে, ডাক আউটে ছিলাম, তো ওখান থেকে হচ্ছে অভিজ্ঞতাটা হয়েছে। মিরপুর উইকেটটা এবার সবাই খুব প্রশংসা করে দেবে। 5th ডেতেও আসলে আমরা যে র্যাঙ্ক টার্নিং উইকেটটা দেখি সেরকম ছিল না। উইকেট থেকে হেল্প না থাকলে আলাদা একটা রোল থাকে। স্পিন যদি উইকেটে যদি স্পিন হয় তখন আলাদা একটা রোল থাকে। স্পিন যখন করবে না তখন আমাদের লম্বা সময় ধরে ধৈর্য ধরে যেটা রান কন্টেন্ট করা বলি আমরা, ওই জিনিসটা আমাদের একটা রোল থাকে। যখন সারফেস ভালো থাকবে তখন আপনি খুব একটা জোরাজোরিও করতে পারবেন না। আমি খুব ভুল না করলে এনসিএলে আপনার সম্ভবত 17টা 5 অলরেডি। যখন আমি ফার্স্ট ক্লাস খেলি আমি চেষ্টা করি যে টিমকে কন্ট্রিবিউট করার। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার 7টা টেস্ট ব্যাটসম্যান থাকে যাদের অলমোস্ট অ্যাভারেজ 40+ থাকে, আর ডোমেস্টিকে ধরতে গেলে হয়তো এই ব্যাটসম্যানের সংখ্যাটা একটু কম থাকে। তো আমার কাছে মনে হয় যে ওই একটা চ্যালেঞ্জ তো আছেই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিকের মধ্যে। 20-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতলেন, 6 বছর পরে ন্যাশনাল টিমের কল আপটা পেলেন। এই সময় ব্যবধানে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ডু ইউ থিঙ্ক যে আসলে এই মাঝের সময়টাতে যদি আপনি আরও বেশি কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারতেন ডোমেস্টিকের বাইরে, সেই জিনিসটা আপনার জন্য আরেকটু ভালো করতো অ্যাজ আ বোলার হিসেবে উন্নতি করতে? প্রফেশনাল ক্রিকেট যেটা বলি আমরা, সেটা আমার মনে হয় যে আন্ডার-19-এর পর থেকে আরও ভালোভাবে
ভালোভাবে বোঝা শুরু করেছি। তো এই লাস্ট আন্ডার-19 পর যেই এখন পর্যন্ত হচ্ছে 5 থেকে 6 বছরের মধ্যে আমি ডোমেস্টিকে আমার মনে হয় যে আমি এনাফ ম্যাচ খেলেছি। এখন আমাদের বাংলাদেশে ভালো প্রত্যেক বছরই কমপক্ষে 4টা টুর্নামেন্ট তো আমরা খেলি। আপনার যখন সতীর্থ থাকে তাইজুল ইসলাম, যিনি আসলে 250 উইকেট একটা মাইলফলক স্পর্শ করলেন, তার সঙ্গে আপনার ডেবু হলো, সেইগুলো ইন্সপায়ার করে কিনা? মুশফিক ভাইয়ের কথা বলতে হয় যে 100টা টেস্ট আমার কাছে মনে হয় যে হিউজ একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। তাইজুল ভাই রিসেন্টলি টেস্টের হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে, তাতে যে এক্সপিরিয়েন্স ওনার, উনি সবসময় শেয়ার করার চেষ্টা করে। আপনার আলটিমেট গোলটা কি? নিজের খেলাটাকে কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করা যায় ওই চিন্তাই করতেছি। মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং বেস্ট অফ লাক ফর জার্নি। দর্শক, কথা বলছিলাম হাসান মুরাদের সঙ্গে জাতীয় দলে অভিষেকের পরে, যার স্বপ্নের পরিধি অনেক বেড়ে গেছে এবং যিনি চান বাংলাদেশের জার্সিতে একটা লম্বা সময় সার্ভিস দিতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম ঘিরে এখনও কাটেনি অনিশ্চয়তা। দফায় দফায় বৈঠক করেও এখনও কোনো সমাধান হয়নি প্রথম বিভাগ লিগ নিয়ে। একাধিকবার পরিবর্তন হয়েছে লিগ মাঠে গড়ানোর সময়। বিসিবি ও বিদ্রোহী ক্লাবের এমন দোলাচলে ক্যারিয়ার নিয়ে হুমকিতে অসংখ্য ক্রিকেটার। লিগ শুরু হবে ভেবে প্রস্তুতি ও ক্রিকেটার পেমেন্টে ইতিমধ্যে লাখ লাখ টাকা ব্যয় করেছে বেশ কয়েকটি ক্লাব। তাই দ্রুতই সমস্যার সমাধান চাচ্ছেন ক্লাবকর্তারা। এখন পর্যন্ত আমরা 18 তারিখ ডেট ঠিক রাখছি, ম্যাক্সিমাম 2-4 দিন পিছাতে হতে পারে। প্রথমে 18, এরপর 23, আবার 26 নভেম্বর। বিপিএল এর মতো বারবার পরিবর্তন হচ্ছে ঢাকা প্রথম বিভাগ লিগ মাঠে গড়ানোর সময়। দফায় দফায় বৈঠক করেও হয়নি কোনো সমাধান। তবে দুই পক্ষের এই জটিলতায় ক্যারিয়ার নিয়ে হুমকিতে অসংখ্য ক্রিকেটার। লাখ লাখ টাকা খরচ করেও অনিশ্চয়তায় ক্লাবকর্তারাও। সে দিকটা নিয়ে ভাবছেন কজন? অক্টোবর থেকে মার্চ দেশের প্রেক্ষাপটে এ সময়টাই ক্রিকেটের মৌসুম। বিগত বছরগুলোতে এ সময় ঘরোয়া লিগ আয়োজন করে আসছিল বিসিবি। এবার প্রথম বিভাগ লিগ দিয়ে মৌসুম শুরু করতে চেয়েছিল সিসিডিএম, কিন্তু বেশ কবার তারিখ ঠিক করেও সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাদের। কারণটা বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা। একযোগে 43 ক্লাব দেয় বিসিবির অধীনে লিগ বর্জনের হুমকি। যদিও শেষ পর্যন্ত প্রথম বিভাগ লিগে দলবদল সম্পন্ন করে 12 ক্লাব। প্রথমে সিসিডিএম জানিয়েছিল বিদ্রোহ করা ক্লাব না আসলে এই 12 ক্লাব নিয়েই নির্ধারিত সময় মাঠে গড়াবে খেলা। আমাদের তো উপায় নাই, আমাদের যেটা বোর্ডের ডিসিশন প্লাস আমরা নিজেরা ডাইরেক্টররা বসছি, সিসিডিএম নিয়ম তো লিগ চালাতে হবে, মডার্নই করব। তবে বাস্তব চিত্র ভিন্ন। এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সিসিডিএম, অথচ লিগ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বেশ কয়েকটি ক্লাব। অ্যাডভান্স পেমেন্ট নিয়েছেন ক্রিকেটাররাও। এই একটা লিগের জন্য বছরব্যাপী কষ্ট করছেন ক্রিকেটাররা। তাদের রুটি রুজির যোগান দেয় এই লিগ। খেলা মাঠে না গড়ালে সমস্যায় পড়তে হবে ক্লাবের কর্মচারীদেরও। লিগ নিয়ে এমন অনিশ্চয়তা চিন্তা বাড়াচ্ছে সবার। বিসিবি আমাকে 13,50,000 টাকা দিচ্ছে একটা টিমে, এটা অলরেডি আমার খরচ হয়ে গেছে। 18 তারিখে খেলা হওয়ার কথা, যে জায়গায় আমি রাজশাহীতে ক্যাম্প করেছি। আমার 3টা টিম, তোরা দিয়েছে শাইনপুকুর, 3টা আমার ফার্স্ট ডিভিশন টিম। অনেক টাকা ইনভেস্ট হয়েছে, 50% পেমেন্ট করে দিচ্ছি। খেলা না হলে আমার এই টাকাগুলো লস হলো না ক্লাবের, যা থেকে বেতন নিয়ে আমি আমার সংসার চলে। কতগুলো প্লেয়ারের রিজিক এখানে, সারা বছর প্র্যাকটিস করে একাডেমি বেতন দেয়, এই করে আপনার এই একটা বছর লিগ খেলে কয় টাকা পায় ফার্স্ট ডিভিশন একটা। বিসিবিও চেষ্টা করে যাচ্ছে সমস্যা সমাধানের। বিদ্রোহ করা ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়েছে বৈঠকে। বিসিবি সভাপতি চেষ্টা করবেন তাদের বোঝাতে। শনিবার বিসিবির সেই মিটিংয়ে থাকবে কোয়াবো। সেদিকেই তাকিয়ে ক্লাবকর্তা ও ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গনের নিরাপত্তা রক্ষার স্বার্থে কোনো ইভেন্টের জাতীয় দলের খেলোয়াড়রা রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। আজ এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং সকল নাগরিকের কাছে একাত্মতার প্রতীক। তাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী প্রচারণায় যোগ দিলে খেলাধুলা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত ভাবমূর্তির জন্য একটি নেতিবাচক ইমেজ সৃষ্টি হবে। তবে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য কোনো বাধা নিষেধ থাকছে না এই বিষয়ে। এর আগে জাতীয় দলের অধিনায়ক এবং খেলোয়াড় থাকা অবস্থাতেই নির্বাচনে অংশ নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। সে সময় তাদের নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের অনেক খেলোয়াড়কেই অংশ নিতে দেখা গিয়েছিল। ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। গুয়াহাটিতে ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখালেন মার্কো ইয়ানসেন। প্রোটিয়া পেসারের তোপে 201 রানে গুটিয়ে গেছে টিম ইন্ডিয়া। সুযোগ পেয়েও স্বাগতিকদের ফলো অন করায়নি সাউথ আফ্রিকা।
প্রথম ইনিংসে 489 রানের পর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে 26 রান। 48 রানে 6 উইকেট নিয়েছেন ইয়ানসেন এবং সাইমন হার্মারের পকেটে গেছে 3 উইকেট। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের অভিষেকটা হলো দুর্দান্ত, কিন্তু সেটা ভারতের জন্য সুখকর হলো না। স্বস্তি নেই ঋষভ পন্তের মনে, কারণ অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়ে এখন যে হারের মুখে ভারত। নিউজিল্যান্ডের পর এবার ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষেও টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কায় গৌতম গম্ভীরের দল। প্রথম 2 দিন ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছে সাউথ আফ্রিকা। টপ অর্ডার থেকে দারুণ কিছু না হলেও প্রোটিয়ার টেলেন্ডারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় বোলাররা। সেঞ্চুরি করেছেন সেনুরান মুত্তুসামি এবং 93 রানে আউট হন মার্কো ইয়ানসেন। গুয়াহাটির ব্যাটিং বান্ধব পিচ দেখে আশান্বিত হয়েছিল ইন্ডিয়ান ব্যাটাররাও, কিন্তু ক্রিকেট বিধাতা সাজিয়ে রেখেছিলেন অন্য গল্প। প্রথম উইকেট জুটিতে আফ্রিকান বোলারদের ভালোই সামাল দেন ইয়াশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। এই জুটি থেকে আসে 65 রান, কিন্তু কেএল রাহুল কেশব মহারাজের বলে 22 রানে বিদায় নিলে শুরু হয় ধস। পরের উইকেটটা নেন সাইমন হার্মার, বিদায় করেন জয়সওয়ালকে। পরের ওভারে সাই সুদর্শনকেও ফিরিয়ে দেন এই স্পিনার। এরপর শুরু হয় ইয়ানসেন শো। বর্ষাপাড়াকে কেপ টাউন বানিয়ে ফেলেন প্রোটিয়া পেসার। ধ্রুব জুরেলকে 0 রানে ফিরিয়ে শুরু করেন নিজের শিকার। সেঞ্চুরি মিস করার আক্ষেপ ঘোচান বল হাতে। ইয়ানসেনকে পাল্টা আক্রমণ করতে গিয়ে কট বিহাইন্ড হন ভারতের অধিনায়ক ঋষভ পন্ত। কিছুক্ষণ অপেক্ষার পর নীতিশ কুমার রেড্ডি এবং রবীন্দ্র জাদেজাকেও প্যাভিলিয়নে ফেরান ইয়ানসেন। বিনা উইকেটে 65 থেকে ভারতের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেটে 122 রান। বিপর্যয়ে পড়া দলের সামনে ত্রাতা হয়ে আসেন ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। 2 স্পিনারের জুটিতে 200-র কাছাকাছি পৌঁছায় স্বাগতিকরা। এরপর সাইমন হার্মার এসে সুন্দরকে ফিরিয়ে ফলোয়ানের শঙ্কায় ফেলেন ভারতকে। ভাঙে 72 রানের জুটি। পরের ওভারেই আবারও শিকারে যোগ দেন ইয়ানসেন। কুলদীপকে ফিরিয়ে ক্যারিয়ারে 4র্থবারের মতো দেখা পান টেস্ট ফাইফারের। পরের ওভারে বুমরাকেও বিদায় করেন এই পেসার। 288 রানের লিড পায় সাউথ আফ্রিকা। ফলোয়ানে ফেলার সুযোগ পেলেও ভারতকে আর ব্যাটিংয়ে নামতে আমন্ত্রণ জানাননি টেম্বা বাভুমা। ভারতের মাটিতে প্রথম ইনিংসে এর চেয়ে বেশি রানে এগিয়ে থেকেও ফলোয়ান না করানোর ঘটনা আছে আর মাত্র একটা। 2017 সালের 299 রানে এগিয়ে থেকেও সেবার বাংলাদেশকে ফলোয়ান করায়নি ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে 8 ওভার খেলেছে সাউথ আফ্রিকা। বিনা উইকেটে 26 রানে দিন শেষ করেছেন তারা। লিড বেড়ে দাঁড়িয়েছে 314 রানে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। পার্থে হারের পর ব্যাটিং ইউনিট নিয়ে দুশ্চিন্তায় ইংল্যান্ড। ব্রিসবেনে ডে নাইট টেস্টে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন, যদি বোলিং আক্রমণ থাকবে অপরিবর্তিত। এদিকে অ্যাশেজে লিড নিলেও দলকে সিরিয়াস থাকার পরামর্শ অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের প্রত্যাবর্তনের ব্যাপারেও আশাবাদী অজিরা। বাসবলের ইংল্যান্ডকে সত্যিকারের মারকুটে ব্যাটিং শিখিয়েছেন ট্রাভিস হেড। পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে নাস্তানাবুদ ইংলিশরা। 2 দিনে শেষ হওয়া ম্যাচে ত্রাস ছড়িয়েছেন পেসাররা। এর মাঝেই কাউন্টার অ্যাটাকে স্পটলাইট নিজের দিকে নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার হেড। মর্যাদার সিরিজের শুরুতেই ধাক্কা খাওয়ায় ব্রিটিশ মিডিয়া আর ফ্যানদের তোপের মুখে বেন স্টোকসের দল। উপায় না পেয়ে ব্যাটিং ইউনিটকে ট্রাভিস হেডের অ্যাপ্রোচ থেকে শিখতে বলছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। উল্টো চিত্র অজি শিবিরে। হোম সিরিজে লিড নিয়ে ফুরফুরে মেজাজে তারা, যদিও নির্ভর থাকতে চান না কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। প্রথম ম্যাচের ফলাফলে সব পরিবর্তন হয়ে গেছে কিনা আমি বলবো না, হয়নি। আমরা একটা ম্যাচ জিতেছি, আর 1-0-তে পিছিয়ে থাকায় ইংল্যান্ডও হয়তো চাপে থাকবে, কিন্তু এখনও অনেকটা পথ বাকি। তার উপর নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স রয়েছেন ফেরার অপেক্ষায়। 4 ডিসেম্বর ব্রিসবেনে শুরু দ্বিতীয় টেস্ট। গ্যাবায় একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে কামিন্সের, যদিও জশ হ্যাজেলউডকে নিয়ে সুসংবাদ নেই এখনও। শেফিল্ড শিল্ডে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এই পেসার, খেলতে পারেননি পার্থ টেস্টেও। নামা হবে না ব্রিসবেনেও, যদিও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। কোচ ম্যাকডোনাল্ডের তত্ত্বাবধানে চলবে তার ফিট হয়ে ওঠার লড়াই। হ্যাজেলউড অ্যাশেজ থেকে ছিটকে গেছে তা আমি বলবো না, রিহ্যাবে কাজ করছে। আশা করি সিরিজের শেষ ভাগে তাকে পাবো। আর কামিন্সের বিষয়টা হচ্ছে, পার্থ টেস্টের 4র্থ দিনে বোলিং অনুশীলনে নামার কথা ছিল তার, কিন্তু খেলা আগে শেষ হয়ে যাওয়ায় ট্রাভেলিংয়ের কারণে সেটা হয়নি। বোলিং দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবো।
গ্যাবায় পিঙ্ক বল টেস্টে বোলিং ইউনিটে পরিবর্তন আনতে পারে অস্ট্রেলিয়া, তবে অপরিবর্তিত বোলিং আক্রমণ নিয়েই নামবে ইংল্যান্ড। জফরা আর্চার, মার্কুড, বেন স্টোকস, গাস এটকিনসন, ব্রাইডন কার্সরা ছন্দ ধরে রাখতে চাইবেন দ্বিতীয় টেস্টেও। যদিও ওই ভেন্যুতে 22 দেখায় মাত্র 4 বার জিততে পেরেছে ইংলিশরা, সবশেষ জয় 39 বছর আগে। মাকসুম আলম খান, সময় সংবাদ। একই দিনে 2 লিগের জয়কার 2 মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। MLS কাপ প্লে অফের ফাইনালে উঠল ইন্টার মায়ামি। মেসি ম্যাজিকে সিনসিনাটিকে 4-0 ব্যবধানে হারিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। এদিকে 7 বছর আগে স্মৃতি ফেরালেন ক্রিস্টিয়ানো রোনালদো। CR7-এর চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে বড় জয় পেল আল নাসের। সৌদি প্রো লিগে আল খালিজকে 4-1 ব্যবধানে হারিয়েছে রনের দল। যেমন ভাবা তেমন কাজ, আরও একটা শিরোপা স্বপ্নে বিভোর লিওনেল মেসি যে এমন একটা জয়ই চেয়েছিলেন। মাঠে নেমে দেখালেন মেসি ম্যাজিক, নিজে গোল করলেন, সতীর্থকে দিয়ে গোল করালেন, দলকে তুললেন। MLS কাপ প্লে অফে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালেও জাদুকরের ছোঁয়ায় আরও একটা শিরোপা জয়ের হাতছানি ইন্টার মায়ামির। প্রিয় 2 সতীর্থ জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটস চলতি বছরের শেষেই ফুটবলীয় ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। তাদেরকে একটা শিরোপা উপহার দিয়ে মাঠের ফুটবলে তাদের তৃপ্তিময় বিদায়ের অপেক্ষায় লিওনেল মেসি। তাই তো নিজের সবটুকু উজাড় করে খেললেন এলএমটন। সিনসিনাটির বিপক্ষে ম্যাচের শুরু থেকে তাদের ঘরের মাঠে আধিপত্য মেসির দলের। ম্যাচের 19 মিনিটেই দলকে লিড এনে দেন ম্যাজিশিয়ান মেসি, গোল করে দলকে এগিয়ে দেন 1-0-তে। এর পরের গল্পটা পুরোটাই মেসিময়। প্রথমার্ধ এগিয়ে থেকেই শেষ করে মায়ামি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ইন্টার মায়ামি। ম্যাচের 57 মিনিটে লিড দ্বিগুণ করে হাভিয়ের মাসচেরানোর দল। মেসির পাস থেকে বল পায়ে পেয়ে দারুণ শটে বল জড়ান সিলভেত্তি। 2-0-তে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে মায়ামি। সেই গোলের রেশ কাটতে না কাটতে আবারও মেসির পায়ে বল। এলএমটনের পাস থেকে বল পায়ে পেয়ে বাজিমাত করেন আলেন্দে। এরপর ম্যাচের 74 মিনিটে নিজের জোড়া গোল আর দলের চতুর্থ গোল নিশ্চিত করে বড় জয় পায় ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত 4-0 ব্যবধানের বড় জয়ে MLS কাপ প্লে অফে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে উঠল মেসির দল। ফাইনালে মায়ামির প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। এদিকে মেসি ম্যাজিকের রাতে সৌদি আরবে মুগ্ধতা ছড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। 7 বছর আগের স্মৃতি ফেরালেন CR7। 2018-এর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুর্দান্ত বাইসাইকেল কিকে করা গোল এখনও সমর্থকদের চোখে লেগে আছে। 2025-এর শেষে এসে আবারও অসাধারণ সেই বাইসাইকেল কিকে গোল করে ভক্তদের মনে করিয়ে দিলেন ফুরিয়ে যাননি রোনালদো। সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকে আক্রমণাত্মক রনের দল। যদিও লিড নিতে অপেক্ষা করতে হয় 39 মিনিট। ওয়াও ফেলিক্সের গোলে 1-0-তে এগিয়ে যায় নাসর। এর 3 মিনিট পর লিড দ্বিগুণ করে CR7-এর দল। যদিও ম্যাচের 47 মিনিটে 1 গোল শোধ দেয় আল খালিজ। 77 মিনিটে সাদিও মানের গোলে 3-1 হয় স্কোর লাইন। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে সতীর্থের কাছ থেকে পাওয়া বল পায়ে পেয়ে গোল পোস্ট পেছনে রেখে বাতাসে ভাসতে থাকা বলকে বাইসাইকেল কিকে জালে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। মুগ্ধ হয়ে সেই গোল দেখে পুরো ফুটবল দুনিয়া। শেষ পর্যন্ত 4-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রনের দল। এমন গোলের পর টিমমেট সালেম আল নাজদি রনকে সৌদি আগাল পরিয়ে রাজার মর্যাদা দেন। তাজিন খন্দকার, সময় সংবাদ। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফিরলেও জয় বঞ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এলচের বিপক্ষে কোনো মতে হার এড়িয়েছে লস ব্লাঙ্কোস। 2-2 গোলে ড্র হওয়া ম্যাচে 1 অ্যাসিস্ট গোল করেছেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এ নিয়ে টানা 3 ম্যাচ জয়ের মুখ দেখেনি শাবি আলোনসো শিষ্যরা। এলচের বিপক্ষে মাঠে নামার আগে বেশ চাপে ছিলেন রিয়াল কোচ শাবি আলোনসো। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হারের পর লা লিগায় রায়ো ভায়াকানোর বিপক্ষে ড্র। তাই ম্যাচে জয় পেতে একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন। ভিনি, ভালভার্দে, সুমেনিদের পরিবর্তে এদিন শুরুর একাদশে ছিলেন রদ্রিগো, ফ্রান গার্সিয়া ও দানি সিবায়োস। তাতেও জয়ের মুখ দেখেনি লস ব্লাঙ্কোস। যদিও প্রতিপক্ষ এলচের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক রিয়াল, তবে এমবাপে, রদ্রিগোদের আক্রমণ মুখ থুবড়ে পড়ছিল এলচের ডিফেন্সে। প্রথমার্ধে এমবাপের জোরালো 2 শট ঠেকিয়ে রিয়ালকে গোল বঞ্চিত করেন ইনাকি পেনা। আক্রমণে উঠে এলচেও, তবে থিবো কর্তুয়ার কল্যাণে কয়েক দফা রক্ষা পায় রিয়াল। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে জমে উঠে ম্যাচ। 53 মিনিটে ডেডলক ভাঙেন এলচের মিডফিল্ডার অ্যালেক্স ফেভাস। তার দুর্বল গতির শট ঠেকাতে ব্যর্থ হন কর্তুয়া। 1-0-তে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল খেয়ে যেন মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। মাঠে বেশ কয়েকটি পরিবর্তন আনেন শাভি। 78 মিনিটে ম্যাচে ফিরে রিয়াল। জুড বেলিংহামের অ্যাসিস্ট থেকে গোল করে সমতা ফেরান ডিন হুইসেন।
তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লস ব্লাঙ্কোস। আউট অফ দ্য বক্স থেকে আলভারো রদ্রিগেজের দারুণ গোলে আবারও লিডে যায় এলচে। এর ঠিক 3 মিনিট পরে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট থেকে রিয়ালকে আবারও সমতায় ফেরান জুড বেলিংহাম। এরপর বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি মাদ্রিদ। শেষ পর্যন্ত 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় সাবির শিষ্যদের। এই নিয়ে টানা 3 ম্যাচ জয়ের মুখ দেখেনি রিয়াল। তবে ড্র করলেও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ঠিকই নিজেদের দখলে নিয়েছে লস ব্লাঙ্কোস। 13 ম্যাচে তাদের পয়েন্ট 32। সমান ম্যাচ খেলে 1 পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পাকাপোক্ত করল আর্সেনাল। নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে 4-1 গোলে হারিয়েছে গানার্স। ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্সেনালের এবেরেচি এজে। এদিকে ক্রিস্টিয়ান পুলিসিকের একমাত্র গোলে মিলান ডার্বিতে জয় পেয়েছে এসি মিলান। নর্থ লন্ডন ডার্বির আগে জমে উঠেছিল কথার লড়াই। আর্সেনালের নতুন সাইনিং এভিরেচি এজেকে নিয়ে টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্কের এক নেতিবাচক মন্তব্য ঘিরে শুরু হয় তোলপাড়। বিষয়টা যেন পার্সোনালি নিয়ে নেন এজে। নর্থ লন্ডন ডার্বিতে একাই লন্ডভন্ড করে দেন টটেনহ্যামের ডিফেন্স। ঘরের মাঠে এদিন আর্সেনালকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে 36 মিনিট। মিকেল ম্যারিনোর অ্যাসিস্টে গানার্সদের লিড এনে দেন লিওনার্দো ট্রোসার্ড। এরপর এমিরেটসে শুরু হয় এজে ঝড়। 41 মিনিটে ডেকলান রাইসের অ্যাসিস্ট থেকে ম্যাচে নিজের প্রথম গোল করেন এজে। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গানার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এজে। জুলিয়ান টিম্বারের কাছ থেকে পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। মাঝে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়ার ভুলে দুর্দান্ত এক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় টটেনহ্যামের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্ডসন। তবে স্পার্সদের সেই সুযোগ দেয়নি গানার্স। টটেনহ্যামের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এজে। লিওনার্দো ট্রোসার্ডের অ্যাসিস্টে নর্থ লন্ডন ডার্বির অভিষেকেই হ্যাটট্রিক করেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। শেষ পর্যন্ত 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল গানার্স। 12 ম্যাচে 29 পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে 2-এ থাকা চেলসির পয়েন্ট 23। এদিকে মিলান ডার্বিতে হৃদয় ভেঙেছে ইন্টার মিলানের। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তারা হেরেছে 1-0 গোলে। যদিও বল দখল থেকে শুরু করে আক্রমণে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল ইন্টার। ম্যাচের শুরু থেকে এসি মিলানের উপর আক্রমণ করে থুরাম মার্তিনেজরা। 54 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন ক্রিস্টিয়ান পুলিসিচ। এরপর পেনাল্টি পেয়েও সেখান থেকে সমতায় ফিরতে পারেনি ইন্টার। এই 1 গোলের লিডেই ম্যাচ শেষ করে এসি মিলান। এ জয়ে 25 পয়েন্ট নিয়ে সিরিয়ার পয়েন্ট টেবিলের 2-এ উঠে এলো তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফুটবল লিগের টাইটেল স্পন্সর নিয়ে অপেশাদারিত্বের পরিচয় দিল বাফুফে। কোনো চুক্তি হয়নি দাবি মালয়েশিয়ান প্রতিষ্ঠান পেট্রোনাসের। নতুন পৃষ্ঠপোষক ঘোষণা ফেডারেশনের। মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিএফএল এ 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে আবাহনীকে 3-2 ব্যবধানে হারালো বর্তমান চ্যাম্পিয়নরা। এবং যে কোনো ডিসিপ্লিনের জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন না যার রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায়। জাতীয় ক্রীড়া পরিষদের সতর্কতা আদেশ জারি। এই ছিল খেলার সময়।